পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বৃষ্টির দিনগুলোতে কিভাবে সন্ধেবেলা চায়ের টেবিলে একেবারে খুব সুন্দর আলুর পকোড়া তৈরি করবেন, সাথে সস আর চা তো রয়েইছে। সেটা খুব সুন্দরভাবে কিভাবে তৈরি করবেন এই আলুর পকোড়া, সেই রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 300 গ্রাম আলুকে গোটাগুটি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর খুব ভালো মতো করে খোসাটাকে ছাড়িয়ে ঠান্ডা করে নেওয়ার পর ছাড়িয়ে নিতে হবে। প্রেসার কুকারে সেদ্ধ করতে চাইলে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন, আর গ্যাসে কড়াই চাপিয়ে সেদ্ধ করতে চাইলে প্রায় 15 মিনিট অবধি হাই ফ্লেমে সেদ্ধ করে নেবেন ঢাকা দিয়ে। খোসাটা ছাড়ানোর পর আলুগুলোকে এভাবে চটকে মেখে নিচ্ছি হাত দিয়েই। আপনারা চাইলে চপারের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। ঠিক এইভাবে সবকটা আলু খুব ভালো মতো করে মেখে নিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, নুন স্বাদ মতো দিয়ে দেব 1 টিস্পুনের মতো, সর্ষের তেল দিয়ে দেব 1 টেবিল স্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এটা ঝাল হবে না, কালারের জন্য দিলাম। এবার সব উপকরণ আলুর সাথে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। খুব ভালো মতো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে আলুর ভেতরে পুরটা। এবার আলুটা থেকে শেপ দিয়ে দেব। আমি কিছুটা পরিমাণ আলুর মিশ্রণটা নেওয়ার পর হাত দিয়ে গোল করে লম্বাটে করে করে দিচ্ছি। আপনারা চাইলে চপের মতো গোলও করতে পারেন, আমি এখানে লম্বাটে করে করে দিচ্ছি শেপগুলোর। আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী শেপগুলো করতে পারেন। ঠিক একই রকমভাবে সব শেপগুলো দিয়ে দিচ্ছি। সব পকোড়াগুলো ঠিক একই রকমভাবে রেডি করে নেব। এবার এগুলোকে আমি বেসনে চুবিয়ে ভাজবো, তার জন্য বেসনের মিক্সচারটা রেডি করে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 কাপ বেসন। নুন দিয়ে দেব স্বাদ মতো, আমি এখানে 1/2 টিস্পুনের মতো নুন দিলাম। কালো জিরে দিয়ে দেব প্রায় 1/4 টিস্পুনের মতো, 1 চিমটির মতো কালো জিরে দিলেই হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, আবার খুব একটাও ঘন হবে না, একটু ঘন করতে হবে। তবে আমি দেখিয়ে দিচ্ছি কী রকম করছি। তবে একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। ঠিক এই রকম ব্যাটারটা রেডি করে নিতে হবে। হাত দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কী রকম ব্যাটার লাগবে। একটু ঘন করেই রাখতে হবে, তবে খুব একটা ঘন না। এবার আমি এই পকোড়াগুলো প্রথমে বেসনের মধ্যে দেওয়ার পর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসে। অন্যদিকে আমি কড়াই চাপিয়ে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পর তেলটাকে খুব ভালো মতো করে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো ছাড়তে হবে তেলের মধ্যে, বেসনের মধ্যে দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে ভেতরটাও ভাজা হয় আর বাইরেটাও কালার চলে আসে। হাই ফ্লেমে ভাজবেন না, প্রথমে হাই ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে 4 সাইডেই ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রেখে দেব। বাকি পকোড়াগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আজকের রেসিপি আলুর পকোড়া। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একদম প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।